তিনজনকে শনাক্ত করা হয়েছে। একজন সম্ভবত 75 বছর বয়সী শফিউল ইসলাম, আরেকজন পারভিন 55 বছর বয়সী, আরেকজন 14 বছর বয়সী। কাজে এই তিনজনের যে হিস্ট্রিটা আমরা দেখেছি, এরা কোনো বিদেশ থেকে আসেনি। এরা বোধহয় কোন একটা হসপিটালে তারা ঢাকাতে ছিল এবং সেখানে ক্রস ইনফেকশনের শিকার হয়ে তারা এখানে এসেছে। তো আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে, যেহেতু শনাক্ত হয়ে গেছে তিনজন এবং আমাদের অনেকে এখন ইন্ডিয়াতে আছে, চিটাগং এর অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে, স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায়। কাজে আলটিমেটলি আমরা মনে করছি রোগী আরো আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক আপ করতে হবে, আইদার সে কোনো করোনাতে আক্রান্ত হয়েছে। আগের মতোই আমাদের কোভিড-19 যে সতর্কতা আমরা অবলম্বন করেছি, আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা বারবার যে কথাগুলো বলেছি, যে মাস্ক পরিধান করুন, বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুন অন্তত 20 সেকেন্ড, আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফিট দূরে থাকতে হবে, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা যাবে না, হাঁচি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন অথবা বাহু দিয়ে মুখ ঢেকে রাখুন। এই কথাগুলো আমরা আগে যেভাবে বলেছি ঠিক একইভাবে এখনো আমরা বলছি, কারণ আলটিমেটলি এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদেরকে চালু রাখতে হবে এবং মাস্ক পরিধানের বিকল্প কোনো কিছু নেই, আমাদেরকে এই মাস্ক পরিধান করতেই হবে। কারণ এটা যেহেতু একটা আপনারা জানেন ছোঁয়াচে রোগ,